ও মহিলা মা বোনেরা, জিলহজ মাস তো চলে আসলো। জিলহজ মাসের মধ্যে কি আমল করবেন, কতটি রোজা রাখবেন এখনো পর্যন্ত জানলেন না। এবং জিলহজ মাসের মধ্যে যেই সমস্ত মহিলা মা বোনেরা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ 6টি জিকির করতে পারে, সেই মহিলা মা বোনেরা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভাগ্যবতী হবে। সেই মহিলা মা বোনদের পরিবার সংসার থেকে আল্লাহ অভাব অনটনগুলো দূর করে দিবে, চতুর্দিক থেকে বরকত রিজিক দিয়ে আল্লাহ ভরপুর করে দিবে। এবং নবীজি ওয়াদা করে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের যত বাধা আছে, যত বালা মুসিবত আছে, সমস্ত বাধা বিপদ আপদ পরিবার সংসার থেকে আল্লাহ দূর করে দিবে এই 6টি জিকির, 6টি ফজিলতপূর্ণ আমল করতে পারলে। তাই অবশ্যই আজকের এই ভিডিওটা মহিলা মা বোনেরা দেখবেন। অবশ্যই জিলহজ মাসের মধ্যে আপনি কতটি রোজা রাখবেন এবং কি বারে রাখবেন, কোন দিন রাখবেন, নিয়ত কিভাবে করবেন রোজার, এবং 6টি জিকির কিভাবে করবেন, সম্পূর্ণ নিয়ম কানুনটাই বলে দেব ইনশাআল্লাহ। তাই মহিলা মা বোনেরা আবারও অনুরোধ করব, চলছে জিলহজ মাস, হজের মাস, কুরবানির মাস। মনোযোগ সহকারে ভিডিওটি দেখে আমলগুলো শিখুন, কপাল খুলে যাবে, আপনার ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। মহিলা মা বোনদেরকে বলবো, মনোযোগ সহকারে শুনুন। চলছে জিলহজ মাস। এই জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক দামি, অনেক দামি। রমজানের পরে আর কোনো 10 দিন এত বেশি আল্লাহর কাছে দামি নয় যত বেশি দামি এই জিলহজ মাসের প্রথম 10 দিন। সকলে বলি সুবহানাল্লাহ। জিলহজ মাসের প্রথম 10 দিন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বড় সুন্দর করে বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়াল ফাজর ওয়াল লায়ালিন আশর। আল্লাহু আকবার। এখানে যে 10 রাত্রির কথা বলা হয়েছে, মুফাসসিরগণ বলেছেন এই 10 রাত্রি জিলহজ মাসের প্রথম 10 দিনের 10 রাত্রির কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, আলোচনা করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ রসুল বিশ্বনবী, আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জিলহজ মাস এমন একটি মাস, ইবাদতের মাস, ভাগ্য পরিবর্তনের মাস, রিজিক আসার মাস, হজের মাস, কুরবানির মাস। এই জিলহজ মাসকে আল্লাহ হারাম করে দিয়েছেন। যুদ্ধ বিগ্রহ, মারামারি, হানাহানি অতীতে আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছিলেন। জিলহজ মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ মারামারি করা যাবে না। আল্লাহু আকবার। কোন রক্তপাত এই জিলহজ মাসের মধ্যে করা যাবে না। আল্লাহ তাআলা আদেশ করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন যুদ্ধ বিগ্রহ মারামারি এই জিলহজ মাসের মধ্যে। আল্লাহু আকবার। জিলহজ মাস শুধুমাত্র আল্লাহর ইবাদতের মধ্যে কাটাতে হবে। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ 6টি জিকিরের কথা বলে দেব, যেই জিকিরগুলো করলে চতুর্দিক থেকে রিজিক আসবে, আপনাদের পরিবার সংসার থেকে আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটন দূর করে দিবে। পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ভাগ্যবতী মহিলা আপনি হবেন। আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে, বিপদ আপদ বালা মুসিবতগুলো সংসার থেকে আল্লাহ দূর করে দিবে। তার পূর্বে শুনুন, এই জিলহজ মাসের মধ্যে কতটি রোজা রাখবেন এবং রোজার নিয়ত কিভাবে করবেন। আল্লাহ রসুল এই জিলহজ মাসের মধ্যে সর্বপ্রথম যে আমলটা করেছেন, আল্লাহ রসুল বলেছেন, তোমরা জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত পারলে রোজা রাখো। জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত একাদর্শে যদি পারেন রোজাগুলো রাখবেন। আল্লাহর নবীজি এই 9টি রোজা রেখেছিলেন।
এবং নবীজি বলেছেন 9টি যদি নাও রাখতে পারো, 2টা 3টা 4টা যতটা পারো ততটা রাখো। আর যদি তোমরা বেশি নাও রাখতে পারো তাহলে এই জিলহজ মাসে আরাফার একটা রোজা হইলেও রাখো। নবীজি বলেছেন, ও দুনিয়ার আল্লাহর বান্দিরা, আমার উম্মতেরা শোনো, তোমরা একটি রোজা হইলেও রাইখো জিলহজ মাসের মধ্যে, আর সেই রোজাটার নামই হচ্ছে আরাফার রোজা। আল্লাহু আকবার। আল্লাহর নবীজি এই আরাফার রোজা সম্পর্কে বলেছেন, আমি আল্লাহর কাছে আশা রাখি, আল্লাহ তাআলা এই আরাফার রোজার কারণে 1 বছর আগের গুনাহ এবং 1 বছরের পরের গুনাহ, আল্লাহ মোট 2 বছরের গুনাহকে বান্দা বান্দীদের ক্ষমা করে দিবে। এবং আল্লাহ রসুল অবশ্যই এই আরাফার রোজা রাখতেন। তিনি তো একেবারে 9টা রোজাই রাখতেন। আম্মাজান হযরত আয়েশা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আল্লাহ রসুল আশুরার রোজা, প্রতি মাসের 3 দিনের রোজা এবং এই জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা জীবনে কখনো কোনোদিনও ছাড়েন নাই, সব সময় তিনি পালন করতেন। আল্লাহু আকবার। যদি পারেন 9টা, না পারলে একটা রোজা আরাফার রোজাটা হইলেও রাখবেন। আচ্ছা, আরাফার রোজাটা কোন দিন রাখতে হয়? আরাফার রোজাটা ঈদের আগের দিন, 9 জিলহজ। 10 জিলহজ হচ্ছে ঈদুল আজহা, আমরা কোরবানির ঈদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই 9 জিলহজ আরাফার রোজাটা আপনারা রাখবেন ঈদের আগের দিন। আবারও বলছি, যদি আপনি জিলহজ মাসের মধ্যে বেশি রোজা রাখতে নাও পারেন, একটা রোজা হইলেও রাখবেন। মহিলা মা বোনেরা, 2 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করবে, আল্লাহ আপনাদের উপরে সন্তুষ্টি হয়ে যাবে। আল্লাহু আকবার। আর সেই একটি রোজা আরাফার রোজা কোন দিন রাখবেন? ঈদের আগের দিন রাখবেন। আল্লাহু আকবার। নিয়ত কিভাবে করবেন? আপনি ভোর রাত্রে সেহরি খেয়ে নিয়ত করবেন যে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আরাফার রোজা রাখবো। হয়ে গেল। আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে জিলহজ মাসের আরাফার রোজা রাখবো। আপনি শুধু আরাফার রোজা বললে হয়ে যাবে, আরাফার রোজা রাখবো। আমি আগামীকালকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আরাফার রোজা রাখবো, এতটুকু নিয়ত করবেন। আমি আবারও বলছি, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আরাফার রোজা রাখবো। আপনার রোজার নিয়তরা হয়ে গেল। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, জিলহজ মাসের মধ্যে যদি আরো রোজা রাখতে চান, 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা পর্যন্ত রোজা রাখতে চান, তাহলে নিয়তরা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে জিলহজ মাসের রোজা রাখবো, এটা বললে হয়ে যাবে। যদি বেশি রোজা রাখেন তাহলে 1 নাম্বার রোজা রাখবো, 2 নাম্বার রোজা রাখবো বলতে পারেন। যেমন প্রথম রোজা রাখবেন, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে জিলহজ মাসের প্রথম রোজা রাখবো, মানে 1 নাম্বার রোজা রাখবো। তারপর আবার পরের দিন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে জিলহজ মাসের দ্বিতীয় নফল রোজা রাখবো, 2 নাম্বার। তারপর 3 নাম্বার। আপনি যতটা রাখবেন ততটার নামটা বললেই চলবে। আর যদি নাম নাও বলেন, জিলহজ মাসের রোজা রাখবো বললেও হয়ে যাবে। আর আরাফার রোজার নিয়তরা, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আরাফার রোজা রাখবো, আরাফার নফল রোজা রাখবো, আপনি বললেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তাহলে মহিলা মা ও বোনেরা, অবশ্যই বেশি রোজা রাখতে না পারেন, 9টি রাখতে না পারেন, 3টা 4টা 5টা রাখবেন। যদি নাও রাখতে পারেন কোনো সমস্যা নেই, একটি রোজা আরাফার রোজা রাখবেন। ঈদের আগের দিনের রোজাটা অবশ্যই রাখবেন ইনশাআল্লাহ। আরাফার দিন হজের দিনের রোজা, এটাকে বলা হয় আল্লাহু আকবার। আরেকটি আমল আছে, যদি আপনারা পারেন এটা, আল্লাহ রসুল জিলহজ মাসের চাঁদ যখন দেখা দিত তখন থেকে চুল নখ এগুলো পশম কাটতেন না, মানে আগে আগে কেটে ফেলতেন, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেতেন। আপনি আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে কুরবানি করার আগ পর্যন্ত, কুরবানির পশু জবাই করার আগ পর্যন্ত এই চুল নখ পশম এগুলো কাটবে না,
10 দিন আর কি মোট, জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। তাহলে আল্লাহ রসুল বলেছেন তাকে একটি কবুল কুরবানির সোয়াব তার আমল নামার মধ্যে লেখা হবে। কুরবানি করার সোয়াব আল্লাহ আমল নামার মধ্যে লেখা হবে। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, এই জিলহজ মাসের মধ্যে আপনারা প্রথম 10 দিন বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবেন। যত জিকির করবেন আল্লাহ তত আপনাদেরকে ভালোবাসবে। বিশেষ করে আপনাদেরকে এখন আমি বলে দেব 6টি পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ জিকির এই জিলহজ মাসের মধ্যে করার জন্য নবীজি বলে দিয়েছেন। আল্লাহর নবীজি বলেছেন এই জিকিরগুলো করলে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে সবচেয়ে ভাগ্যবান নারী বানিয়ে দিবে মহিলা মা বোনদেরকে। আল্লাহু আকবার। বিপদ আপদগুলো কেটে দিবে, পরিবার সংসারের মধ্যে রিজিক দিবে, ধন সম্পদ দিবে। সেই মহিলা মা বোনদেরকে আল্লাহ নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দিবে জিলহজ মাসের মধ্যে 6টি জিকির বিশেষ করে করতে পারলে। 1 নম্বরে নবীজির উপরে বেশি বেশি আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। যত বেশি পারেন তত বেশি দুরূদ শরীফ পাঠ করবেন। 6টি জিকিরের মধ্যে 1 নাম্বার, আল্লাহ রাসূল ওয়াদা করে বলেছেন যে ব্যক্তি 1টি বার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন 10টি রহমত সঙ্গে সঙ্গে নাজিল করবে, 10টি গুনাহকে কেটে দিবে, 10টি নেকিকে লিখে দিবে এবং আপনার নাম, আপনার বাবার নাম আল্লাহর রাসূলের কাছে পৌঁছে যাবে। আল্লাহর নবীজি আপনার দরুদরা পেয়ে আপনার নামটা শুনে খুশি হয়ে যাবে, আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। এবং এই দরুদ শরীফ যদি আপনি সর্বদা পড়েন আপনার দোয়া করতে হবে না। আপনি দোয়া করে আল্লাহর কাছে যা পাবেন, আর শুধু বসে বসে ওই সময়টাও দরুদ শরীফ পাঠ করেন, তাহলে দোয়া করে আপনি যা পাইতেন তার চেয়েও বেশি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে দিবে দরুদ শরীফ পড়ার কারণে। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার দোয়ার মাধ্যমে কত ভাগ আপনার প্রতি রাখবো দরুদ পাঠ করার জন্য? আল্লাহ রসুল বলেছেন তোমার ইচ্ছা। সেই সাহাবী বললেন, আমি আপনার জন্য 3 ভাগের 1 ভাগ রেখে দিব দরুদ পাঠ করার জন্য মুনাজাতের মধ্যে, আমার দোয়ার মধ্যে। আল্লাহর রসুল বলেছেন যথেষ্ট, আরেকটু বেশি করলে ভালো হয়। ওই সাহাবী বললেন অর্ধেক সময় রেখে দেব দোয়ার মধ্যে আপনার দরুদের জন্য। আল্লাহর রসুল বলেছেন যথেষ্ট, তবে আরেকটু বাড়লে ভালো হয়। এবার সাহাবী বললেন 4 ভাগের 3 ভাগ আপনার দোয়ার জন্য রেখে দেব, দুরূদ শরীফের জন্য রেখে দেব। কেমন হয়? আল্লাহর রাসূল বললেন ভালো হয়, তবে আরেকটু বেশি বাড়লে ভালো হয়। তখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি সারা দোয়ার মধ্যে আপনার উপরে দরুদ পাঠাই তাহলে কেমন হয়? তাহলে আল্লাহর রাসূল বলেছেন, তাহলে তো অবশ্যই ভালো, তোমাকে দোয়া করতে হবে না, তুমি দরুদ শরীফ পাঠ করবা, আল্লাহ তোমার সকল হাজতকে পূরণ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তো তার রাসূলের উপরে দরুদ পাঠায়। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মালাইকাতাহু, তার ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে দরুদ পাঠায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ও ঈমানদারেরা তোমরাও নবীজির উপরে দরুদ পাঠাও। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য মহিলা মা বোনেরা, জিলহজ মাসের মধ্যে 6টি জিকিরের মধ্যে 1 নাম্বার, বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করবেন। ও মহিলা মা বোনেরা, ওযু না থাকলেও এই দরুদ শরীফ পড়তে পারবেন। পিরিয়ড থাকাকালীন সময় আপনি দরুদ শরীফ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। কাজ করতেছেন, কাজের ফাঁকে ফাঁকে দরুদ শরীফ পড়তে পারবেন। শুয়ে আছেন, শুয়ে শুয়ে দরুদ শরীফ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। এখন বলতে পারেন, হুজুর কোন দরুদ শরীফটা পড়ব? ও মহিলা মা বোনেরা, আপনি যেই কোনো দরুদ শরীফ পাঠ করতে পারেন, কোনো সমস্যা নাই। যদি আপনি নামাজের দরুদ ইব্রাহিমটা পড়তে পারেন, কোনো সমস্যা নেই, এটা ভালো।
যদি এটা বড় হয়ে যায় আরো সহজ দরুদ শরীফ আছে, সেটি পড়বেন। তবে নামাজের দরুদ ইব্রাহিমটা একবার আমার সঙ্গে পড়ুন, তারপরে ছোট্ট দরুদ শরীফের কথাটা বলে দেব, পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ ইব্রাহিমটাও পড়তে পারেন, কোনো সমস্যা নেই, ভালো। যদি ছোট্ট দরুদ শরীফটা পড়তে পারেন এটাও ভালো, কোনো সমস্যা নেই। এই ছোট দরুদ শরীফটা পড়বেন, বড়টা যদি পড়তে না চান এটা পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দিনে এবং রাতে যখনই সুযোগ পাবেন বেশি বেশি করে এক নম্বরে দরুদ শরীফ পড়বেন, কমপক্ষে দিনে 100 বার, রাতে 100 বার। 2 নম্বরে ইস্তিগফার পাঠ করবেন, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ও মহিলা মা বোনেরা, ওযু করা ছাড়াও আপনি এই ইস্তিগফার পড়তে পারেন, পিরিয়ড থাকাকালীন অবস্থায় আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নাই। বসে বসে, শুয়ে শুয়ে, হাঁটতে হাঁটতে, কাজের ফাঁকে ফাঁকে ইস্তিগফার পড়তে পারেন, কোনো সমস্যা নেই। এভাবে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, অথবা আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। বেশি বেশি করে এই ইস্তিগফার পড়বেন। আল্লাহর নবীজি বলেছেন ইস্তিগফার পাঠ করলে, আল্লাহ কোরআনের মধ্যেও বলেছেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ইস্তিগফার পাঠ করলে আল্লাহ আপনাকে নিষ্পাপ করে দেবে। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরাদা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ রিজিক দেবে, ধন সম্পদ দেবে, পরিবার সংসারে শান্তি দিবে, সুখ দিবে, জান্নাত বানিয়ে দিবে। আল্লাহু আকবার। এই জন্য বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করবেন, কমপক্ষে দৈনিক 100 বার, রাতে 100 বার, আর যত বেশি পড়তে পারেন ততই ভালো। এভাবে পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন, আর মনে মনে বলবেন আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিও। তারপরে 3 নম্বরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের একটি ছোট্ট নাম পাঠ করবেন বেশি বেশি করে। এই নামটি পাঠ করলে আল্লাহ বড় খুশি হয়ে যায়। নবীজি বলেছেন, এই নামটাকে ইসমে আজম বলেছেন। এই নামটা পাঠ করলে আল্লাহ বলেন কি প্রয়োজন বলো, আমার কাছে বলো, আমি আল্লাহ তোমাকে দিয়ে দেব। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহর এই নামটা আপনি বেশি বেশি পড়বেন। ইয়া যাল জালাল ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম বেশি বেশি করে পড়বেন। এবং নবীজি একজন সাহাবীকে এই ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়তে শুনলেন, এবং নবীজি বললেন, ও সাহাবী, তুমি তো ইসমে আজম পাঠ করে ফেলেছ, আল্লাহর কাছে দোয়া করো, কি চাইবা? এখন আল্লাহর কাছে যা চাইবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তাই দিয়ে দিবে। আল্লাহু আকবার। এই জন্য 3 নম্বরে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম
বেশি বেশি পাঠ করবেন। ইয়াদাল জালালি ওয়াল ইকরাম, ইয়াদাল জালালি ওয়াল ইকরাম। 4 নম্বরে বেহেশতের জান্নাতের গুপ্তধন আপনি বেশি বেশি পাঠ করবেন, দৈনিক 100 বার দিনে এবং রাতে। যত বেশি পড়বেন তত বেশি ভালো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার জীবনে যা প্রয়োজন, আপনি যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন, আল্লাহ জীবনের সমস্ত প্রয়োজনগুলোকে পূরণ করে দেবে, বিপদ আপদগুলোকে আল্লাহ দূর করে দেবে। এই জন্যে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পাঠ করবেন। যে মহিলা মা বোনদের স্বামী ভালো না, নেশা করে, কথা শোনে না, নামাজ পড়ে না, দিনের পথে চলে না, মারধর করে, আচরণ খারাপ, অভ্যাস খারাপ, ভালো না, পরকিয়া করে, সেই মহিলা মা বোনেরা যদি স্বামীকে ভালো করার জন্যে এই ছোট্ট দোয়াটি বেশি বেশি করে পাঠ করেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কিছুদিনের মধ্যেই মহিলা মা বোনদের স্বামীকে আল্লাহ হেদায়েত দিয়ে দিবে। যেই সমস্ত মহিলা মা বোনরা ছেলে সন্তানদেরকে নিয়ে খুব বিপদের মধ্যে আছেন, কথাবার্তা শোনে না, এই ছোট্ট লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন, ছেলে সন্তান কথা শুনবে, ঠিক মতো পড়াশোনা করবে। যেই সমস্ত মহিলা মা বোনদের ছেলে সন্তান হয় না, বাচ্চা হয় না, সন্তান হয় না, এই দোয়াটি পড়ুন। যেই বোনদের বিবাহ হচ্ছে না, এই দোয়াটি পড়ুন। যেই কোনো বিপদের মধ্যে আছেন, এই দোয়াটি পড়ুন, আল্লাহ সে বিপদ থেকে আপনাকে উদ্ধার করবে। আবারও আমার সঙ্গে দোয়াটি পড়ুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 5 নম্বরে দোয়া ইউনুস পড়বেন। যত বিপদের মধ্যে আছেন, যত বাধা বিপত্তি আপনার কাজের মধ্যে পড়ে যায়, সংসারের মধ্যে বাধা বিপত্তি, বিপদের মধ্যে আছেন, সমস্ত বাধাগুলোকে আল্লাহ কেটে দিবে, বিপদ আপদগুলোকে আল্লাহ কেটে দিবে, পরিবার সংসারের মধ্যে আল্লাহ শান্তি দিবে। আপনি দোয়া ইউনুসটা পাঠ করবেন বেশি বেশি করে, ওযু করা লাগবে না। এবং মহিলা মা বোনরা যখন পিরিয়ড অবস্থায় থাকেন তখনও পড়তে পারেন। এখন বলতে পারেন, হুজুর তখন তো জিকির করা যায় না, কোরআন শরীফ পড়া, অবশ্যই আপনি দোয়া হিসাবে পড়তে পারবেন, কোনো সমস্যা নেই, দোয়া হিসাবে পড়তে পারেন। এই দোয়া ইউনুস আপনি পড়বেন, আর সকল বিপদ আপদ বালা মুসিবত গুলো আল্লাহ কেটে দিবে। দোয়া ইউনুস আমার সঙ্গে পড়ুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া ইউনুস নবী মাছের পেটের মধ্যে গিয়ে এই দোয়া ইউনুসটা পাঠ করেছিল, আল্লাহ মাছের পেট থেকে বের করেছে, বিপদ থেকে উদ্ধার করেছে। আল্লাহ বলেছেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। শুধু ইউনুসকে নয়, পৃথিবীর মধ্যে যত বিপদের মধ্যে মানুষ পড়ে যাবে, আমার বান্দা বান্দিরা পড়ে যাবে, যদি দোয়া ইউনুস পাঠ করতে পারে, আমি ইউনুস নবীর মতো এভাবে আমি আল্লাহ প্রত্যেকটা মুমিন বান্দা বান্দিদেরকে সাহায্য করব, বিপদ থেকে উদ্ধার করব। তাই দোয়া ইউনুসটা বেশি বেশি পড়বেন ইনশাআল্লাহ এই জিলহজ মাসের মধ্যে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও মহিলা মা বোনেরা, আবার সুন্দরভাবে একটিবার পড়ুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 6 নম্বরে সর্বশেষ, পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ বাক্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
আল্লাহু আকবার। এই 4 তাসবিহ পড়বেন, এটাকে 4 তাসবিহ বলা হয়। একসঙ্গে পড়লে এভাবে পড়বেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আর ভেঙে ভেঙে পড়লে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এভাবে আপনার ইচ্ছা যে কোনো ভাবে পড়তে পারেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার এভাবেও পারেন, বা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এভাবেও পড়তে পারেন। তাহলে অবশ্যই আপনি এই বাক্যগুলো পড়বেন। পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ আল্লাহর পছন্দের বাক্য। ও মহিলা মা বোনেরা, আশা করি খুব সুন্দরভাবে আপনারা আজকের এই আলোচনাটা শুনেছেন। অবশ্যই আপনারা এই জিকিরগুলো করবেন ইনশাআল্লাহ। কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আসমানের নিচে, জমিনের উপরে এর চেয়ে শক্তিশালী জিকির পৃথিবীর মধ্যে আর নাই। যে জিকিরগুলোর কথা আপনাদেরকে বলে দিয়েছি, এই জিলহজ মাসের মধ্যে নবীজি বলেছেন আমার উম্মতেরা বেশি বেশি করে এই জিকিরগুলো করে। যে কোনো সময় আপনি করতে পারেন, দিনে বা রাতে, অথবা দিনে ও রাতেও। সময় যদি না পান, দিনে 100 বার পড়েন, রাতে 100 বার পড়েন। যদি সময় না পান, দিনে পড়বেন না, রাতে পড়বেন, রাতে পড়বেন না, দিনে পড়বেন। মোট কথা, যত গুড় তত মিষ্টি, যত পড়তে পারেন ততই ভালো। আর যদি বলেন যে না, গুনে গুনে পড়বো না, শুধু এভাবে পড়বো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বা এভাবে আপনি শুধু আন্দাজ করে করে পড়েন। কতক্ষণ সুবহানাল্লাহ পড়েন, কতক্ষণ দুরূদ শরীফ পড়েন, কতক্ষণ আস্তাগফিরুল্লাহ পড়েন, কতক্ষণ দোয়া ইউনুস পড়তে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে, মহিলা মা বোনদেরকে এই জিলহজ মাসের বরকত রহমত দান করুক, এবং এই জিলহজ মাসের মধ্যে যাতে বেশি বেশি ইবাদত করে ভাগ্যকে পরিবর্তন করতে পারেন। আপনাদের পরিবার সংসার থেকে দুঃখ কষ্টগুলো আল্লাহ দূর করে দেখ, পরিবার সংসারে শান্তি দেখ, রহমত দেখ, বরকত দেখ। সকল মহিলা মা বোনদেরকে আল্লাহ ধনী বানিয়ে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনকে সুন্দর করো, আমিন। জীবন একবার মক্কা মদিনায় নাও। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।